বিচার পাবে কি আর্যকর, নাকি উৎসবে ফিরবে জনগণ? মমতার সাম্রাজ্যে কি সত্যি সুরক্ষিত নারী সমাজ? কি বলছেন সজলের শক্তিশালী? এই সরকার এই রাজ্যে এসছে গত 13। এরা কোথাও কোনো রেপ ধর্ষণের কথা বললেন? হাথরস, উন্নাও, মণিপুর এগুলো বলতো, ন্যায্য কথাই বলে। সুযোগ পেলে দ্রৌপদীর বস্ত্রহরণও এরা বলে দিত। এখন মুশকিল হচ্ছে ওই একটা রাজ্যে একটা জেলার কথা ওরা বছরের পর বছর ধরে বলে আসে, 1 দশক ধরে বলে আসে। আর এই 1 দশকে আপনি কতগুলো জেলার নাম বলেছেন যেখানে মহিলারা নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, মান সংগ্রাম হারিয়েছে? কতগুলো বলেছেন আপনি বলেন? যেগুলো বহুল প্রচারিত আমি সেগুলো বলছি, যেগুলো অনেক বহু শয়ে শয়ে কেস আছে যেগুলো প্রচারিত নয়। বহুল প্রচারিতের মধ্যে আপনি প্রথম মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরই 5 মিনিটের ঘটনা। কি বললেন সজল ঘোষ, শুনুন। বিজেপি সরকার ক্ষমতায় এলে পরে পশ্চিমবঙ্গে আর রেপ হবে, হবে হবে, অপরাধী সাজা পাবে। এই আরজিকরের ঘটনাটায় মুখ্যমন্ত্রী দায়ী ছিলেন না, কিন্তু উনি দায়িত্ব নিয়ে দায়ী হয়ে গেলেন। উত্তরপ্রদেশে রেপ হলে আমরা বিশ্বাস করি না সেখানকার সরকার রেপ করার নির্দেশ দিয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত যখন আমরা দেখি যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন এটা ছোট ঘটনা, সাজানো ঘটনা, মানুষ তখন থেকে ক্রুদ্ধ হয়। তখন যখন তাদের একজন মহিলা সাংসদ বলেন দেহ ব্যবসায়ী আর খদ্দেরের দর কষাকষির ঘটনা। এবার শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে ঠিক কি সত্য তুলে ধরলেন সজল ঘোষ, শুনুন। ওই যে মুখ থেকে বেরিয়েছে না যে নির্যাতি তার ফাঁসি চাই, আসলে এটাই ওনার মাথার মধ্যে ঘোরে সবসময়, তাই ওটা মুখ দিয়ে বেরিয়েছে। না, আরজিকরের ঘটনার পর গত 1 মাসে আরো অন্তত 10টা ঘটনা ঘটেছে। তবে কি নিজের ব্যর্থতা স্বীকার করে নিলেন সজল ঘোষ? সজল ঘোষের শক্তিশালী উঠে এলো বাস্তব সত্যতা। তিনি নাকি নারী নির্যাতন নয়, ডাক্তার নির্যাতনের পাশে রয়েছেন। আসল সত্যটা কি শুনুন। শুধু নারী নির্যাতনের বিপক্ষে দাঁড়িয়েছি তা নয়, মেনলি আমরা ডাক্তার নির্যাতনের বিপক্ষে দাঁড়িয়েছি। নারী নির্যাতনের বিপক্ষে দাঁড়ালে মিডিয়াও ওই ঘটনাগুলোকে হাইলাইট করতো, মানুষ ওই ঘটনাগুলোকে নিয়ে নামতো। এখানে কিছু অংশ হলেও ব্যর্থতা আমারও আছে, কথাটা বুঝতে পারলাম। এমনি মহিলা ডাক্তার, ইনি হসপিটালের ভেতরে অন ডিউটি, এবং নৃশংসতা তো সবকিছুকে ছাড়িয়ে গিয়ে। কামদুনির ঘটনাটাও একই রকম ছিল, 2টো পা ধরে চিড়ে দেহটাকে আড়াআড়ি চিড়ে ফেলা হয়েছিল। কি করেছিলাম আমরা, কি করেছিলেন আপনারা? কিছুই করিনি। ফাঁসি চাই ন্যাকা। এই আন্দোলন কি পারবে সঠিক বিচার দিতে, নাকি এই আন্দোলনের ফলে বাড়ছে রোগী হয়রানি? কি বলছে এই বিষয় সজলের শক্তিশালী? আজকে সুপ্রিম কোর্টে এই সরকার বলেছেন যে 23 জন রোগীর মৃত্যু হয়েছে। আপনি তো সংবাদ মাধ্যম, জাগ্রত, প্রতিবাদী, তো এই 23 জন নাম আপনি বলতে পারবেন? সরকারই বলতে পারবে কিনা সন্দেহ। সুপ্রিম কোর্ট যদি এটা নিয়ে ঘাটে যে 23 জনের ডেথ সার্টিফিকেট দাও, আচ্ছা এই রাজ্যে কি এর আগে বিনা চিকিৎসায় মানুষ মারা যায়নি? এই রাজ্যে শিশুকে ইঁদুরে কুকুরে খুবলে খায়নি? এই রাজ্যে এই সরকারের আমলে ওই মানুষের ডায়ালিসিসে কুকুরের ডায়ালিসিস রেকমেন্ড করা হয়নি? বলছে কি হবে বলুন? এই রাজ্যে এই কদিন আগে 20 জন 22 জন একসাথে চোখ অপারেশন করতে গিয়ে চোখ হারিয়ে ফেলেছে, হয়নি? আজ আপনাদের শোনালাম সজলের শক্তিশালী। এই ধরনের খবরের আপডেট পেতে নজর রাখুন রাত দিন বাংলার পর্দায়। সুযোগ পেলে দ্রৌপদীর বস্ত্রহরণও এরা বলে। এই আরজিকরের ঘটনাটায় মুখ্যমন্ত্রী দায়ী ছিলেন না, কিন্তু উনি দায়িত্ব নিয়ে